প্রিয় দেশবাসী, আপনারা জানেন বর্তমানে আমাদের দেশের পরিস্থিতি। বাংলাদেশের প্রায় 8 থেকে 10টি জেলায় বন্যা কবলিত। সেই অঞ্চলগুলো কিন্তু আজকে পানি থই থই করতেছে। সেই অঞ্চলের মানুষগুলো আজকে অনেকের ঘর বাড়ি সব ডুবে গেছে। যে টিনের উঁচু চাল ছিল সেই চাল পর্যন্ত পানি পৌঁছে গেছে। অনেক দোতলা তিনতলা ভবন রয়েছে, সেই ভবনগুলো নিচতলা পর্যন্ত ডুবে গেছে। সেখানে আজকে বাংলাদেশের মানুষ প্রচুর পরিমাণ ক্ষতিগ্রস্ত। সুতরাং যে যেখান থেকেই পারেন, আপনারা যারা বন্যাগ্রস্ত রয়েছে তাদের পাশে দাঁড়ান, খাবার সামগ্রী নিয়ে, পাশাপাশি খাবার তো রয়েছে এবং পানি নিয়ে আপনারা আগান। খাবারের পানি নেওয়া প্রয়োজন, বিশুদ্ধ পানির অভাব আছে, শুকনা খাবারের প্রয়োজন। পাশাপাশি অনেকেই লাইভে এসে যেটা বলেছেন যে মোটামুটি পর্যাপ্ত পরিমাণ যাই খাবার রয়েছে, তাদের পানির পরিমাণটা এতটাই বেশি যে তারা সেখানে টিকে থাকতে পারতেছে না। তাদের কথা হচ্ছে সেখানে কোনো বোট বা নৌকা যদি যায়, তাদেরকে সেখান থেকে যদি উদ্ধার করে, এটা সব তাদের জন্য সবচেয়ে বেশি ভালো হবে। সুতরাং যারা তাদের পাশে দাঁড়াচ্ছেন এবং দাঁড়াবেন চিন্তা করছেন, আপনাদের নিকট আকুল আবেদন থাকবে, আপনারা তাদের কাছে যান এবং তাদের পাশে দাঁড়ান। তাদের জন্য কিছু স্পিড বোট বা নৌকা ব্যবস্থা করেন, সেখান থেকে তাদেরকে উদ্ধার করেন। আজকে আমাদের দেশের অবস্থা খুবই নাজুক। আল্লাহ তাআলা আমাদের জন্য সবকিছুকে সহজ করে দেখ। আমাদের দেশে আজকে বিদেশিদের নজর পড়েছে। তারা আমাদের স্বাধীন বাংলাদেশকে সুন্দর সুশৃঙ্খল ভাবে থাকতে দিবে না। গ্রামে একটা প্রবাদ রয়েছে, যাকে মারবো হাতে তাকে মারবো ভাতে। আজকে যদি আমাদের দেশকে বিভিন্নভাবে আক্রমণ করে ক্ষতি করতো, তাহলে বিদেশি সংস্থাগুলোর নজর পড়বে। তাই তারা কৌশল খাটিয়েছে। ভারত আমাদের বাংলাদেশের জনগণের সাথে কৌশল খাটিয়েছে। সেই কৌশল খাটিয়ে তারা তাদের যে বাঁধ, ফারাক্কা বাঁধ, আরো যে সমস্ত বাঁধগুলো রয়েছে, বাঁধগুলোকে ওপেন এবং খুলে দিয়েছে। যার কারণে আজকে আমাদের দেশের মানুষ প্রায় 30 থেকে 35 লক্ষ মানুষ বন্যা কবলিত এলাকায় রয়েছেন। তারা বিপদগ্রস্ত আছেন। তারা আজকে আমাদের উপরে সরাসরি হামলা না করে আজকে তারা পানি দিয়ে, বাঁধ খুলে দিয়ে বাংলাদেশের মানুষকে ধুকে মারতেছে। এই জন্য সবাই সচেতন থাকবেন। প্রয়োজনে ভারতীয় পণ্যগুলোকে বর্জন করব। তাদের অর্থনৈতিক অবস্থাকে যে একবার আমরা পঙ্গু করে তুলব, যেভাবে আমরা ইসরায়েলি সেই বর্বর হায়নাদের পণ্য বর্জন করে আমরা ফিলিস্তিনি নিরীহ মুসলমানদের পাশে দাঁড়িয়েছি, ইসরায়েলের অর্থনৈতিক অবস্থা দুর্বল করে দিয়েছি, ঠিক সেভাবেই আমরা ভারতকেও আমরা দুর্বল করে দিব এবং তাদের সাথে আরো যত লেনদেন রয়েছে এগুলোকে আমরা বর্জন করব। ভারত এমনি দুর্বল হয়ে যাবে। আমরা আল্লাহ তাআলা আমাদেরকে সকল শত্রুদের থেকে আমাদের দেশকে, আমাদের রাষ্ট্রকে আল্লাহ তাআলা হেফাজত করুক। আপনারা দেখুন, আজকে আমার বাংলাদেশ সবুজ শ্যামল, সুজলা সুফলা যে সুন্দর দেশটা, আজকে পুরা দেশ পানিতে থই থই করতেছে। দেখুন, অনেকের ঘর বাড়ি কিন্তু ডুবে গেছে। দেখা যাচ্ছে আপনারা অনেকের যে বড় বড় ভবনগুলো রয়েছে নিচতলা দোতলা পর্যন্ত ডুবে গেছে। অনেকের টিনের যে ঘরগুলো দেখা গেছে, অনেকের অর্ধেক ঘর ডুবে গেছে, অনেকের ফুল টিনের চাল পর্যন্ত ডুবে গেছে। দেখেন, এটাকে কি মনে হয় যে এখানে কোনো বসতি ছিল? দেখেন, এই যে সবুজ যে গাছগুলো দেখা যাচ্ছে, মানুষের